নমস্কার দর্শক বন্ধু। বিষয় হলো, আমি যে বাড়িতে খাতার ওপরে এঁকেছি ছকগুলো দেখাচ্ছি হাতের পর্বতের বিষয়। এর আগে দিয়েছিলাম বৃহস্পতির শুভ চিহ্ন, অশুভ চিহ্ন, শনির দিয়েছি অশুভ চিহ্ন। আজ পর্ব হলো রবি। রবির ক্ষেত্রে ধরো মৎস্য চিহ্ন আছে, এখানে মাছের এই মৎস্য চিহ্ন রবির ক্ষেত্রে আছে। তাহলে মৎস্য চিহ্ন রবির ক্ষেত্রে থাকলে মাছ কি জলে থাকে, রবির সূর্যের তাপ, তবুও চন্দ্র আর রবির একটা মিত্রতা। এখানে মৎস্য চিহ্ন যেখানে থাকুক না কেন, মাছ এমন একটা জিনিস সবার প্রতি আকর্ষণ হয়। তাই সেই ব্যক্তি যে মৎস্য চিহ্ন থাকে, এই রবির ক্ষেত্রে মৎস্য চিহ্ন খুব সৌন্দর্যভাবে যদি থাকে, তাহলে সেই ব্যক্তিদের কোনো রকম মানহানি হয় না। এরা যশ সম্মান খ্যাতি প্রচুর থাকবে। এবং ধরা যায় এখানে ত্রিশূল চিহ্ন আছে, রবির ক্ষেত্রে ত্রিশূল চিহ্ন আছে। রবি তেজ বীজ, মুহূর্তের মধ্যে তার সব কিছু ভালো, পিতা সাহায্য, সরকারি চাকুরি, তার মধ্যে জ্ঞান, দৃঢ়তা, সব কিছু বজায় থাকে। ধরা যাক এই ত্রিভুজ চিহ্নটা এখানে আছে, এই রবির মাউন্টে ত্রিভুজ চিহ্ন আছে। ছোটো হতে পারে, বড় হতে পারে, সর্ববিপদ থেকে রক্ষা করবে ত্রিভুজ। তিন দিক থেকে তার সাপোর্ট, ত্রিকোণ, ত্রিভুজ চিহ্ন। এবং ত্রিভুজ চিহ্ন অর্থ বলা হয়, মানি। সেই অর্থ তার স্টে থাকবে, ব্যাংকে টাকা পয়সাও থাকবে। যশ সম্মান খ্যাতি, শিক্ষা, পিতার সাহায্য, রবির ক্ষেত্রে ত্রিশূল চিহ্ন, ত্রিভুজ চিহ্ন ও মৎস্য চিহ্ন থাকলে হবে। যদি খাড়া রেখা এরকমভাবে স্ট্রেট রবি রেখারও খাড়া রেখা একটা বা দুটো আছে, তার ডবল রবি। রবি হচ্ছে ওয়ান, ওয়ান মানে রবি। তার মধ্যে ও সম্মান, রাজনীতিবিদ, তার কথায় প্রচুর মানুষের ওঠা বর্ষা থাকে। এইখানে উপরে রবি খাড়া খাড়া রেখা আছে, তার মধ্যে সেই যশ সম্মান খ্যাতি থাকবে এইভাবে। তাহলে আমাদের রবির স্থানে আমাদের কী দেয়? যশ সম্মান খ্যাতি দেয়, শিক্ষা, পিতা সন্তান, এই ধরনের আমাদের সাহায্য কোনো পেয়ে থাকি। মান সম্মান মানুষের সবচেয়ে বড় সম্মান, তার যথেষ্ট বজায় থাকে। কিন্তু এই রবির ক্ষেত্রে যদি তিল চিহ্ন, জাল চিহ্ন, জাল, তিল, এই ঊর্ধ্বগামী রেখাকে কোনো রেখার দ্বারায় আড়ে কেটে দেওয়া, তাহলে মানহানি হয়। জাল চিহ্ন থাকলে সর্ব কাজে যেন সে জর্জরিত। তিল চিহ্ন থাকলে চোখের রোগ, মাথার যন্ত্রণা। এই তিল চিহ্ন যদি এখানে থাকে, তাহলে তিলটা আমি লিখছি না এখানে জড়াবে বলে, এই তিল চিহ্ন রবি স্থানে থাকলে মাথার যন্ত্রণা, হার্টের সমস্যা, হৃদরোগ হতেই পারে এবং সম্মানহানি হতে পারে। জাল চিহ্নও সম্মানহানি হয়। মাথা সর্বকাজে মাথা সে ঊর্ধ্বগামী রেখা কাটলে সম্মানের প্রতি আঘাত হানে। উপরের এই খাড়া রেখা যদি আড়ে রেখার দ্বারা কেটে দেয়, সব সময় সর্বকাজে বাধা সৃষ্টি হয়, শিক্ষা নষ্ট হয়। তাহলে আমাদের রবি আমাদের যে যশ সম্মান খ্যাতি দেয়, সেদিক থেকে আমাদের শুভ চিহ্ন শুভ ফল, অশুভ চিহ্ন অশুভ ফল। রবির স্থান যদি খালা থাকে, তাহলে রবি ডাউন। রবি পর্বতটা যদি উঁচু থাকে, তাহলে রবি আমাদের ভালো ডিগ্রি নিয়ে বসে আছে হরস্কোপের মধ্যে। রবি, এই যে রবি সূর্য নারায়ণ বলা হয়, সেই রবি সূর্য বংশে রামচন্দ্রের জন্ম। তাই প্রতিদিন অশুভ চিহ্ন যদি কোনো ব্যক্তির হয়ে থাকে, তিল বা এরকমভাবে জপ চিহ্ন যদি থাকে ছোট্ট, এখানে জপ চিহ্ন থাকলে অশুভ, জাল চিহ্ন অশুভ, তিল চিহ্ন অশুভ, তরঙ্গ রেখা এই আড়ে রেখা কেটে দিচ্ছে এইভাবে থাকলে, তাহলে সেই রবির অশুভ হবে। ডাবা আছে, শরীর দুর্বল, বিভিন্ন রোগ থেকে সে মুক্তি পাচ্ছে না, তাহলে সে কী করে? পিতার সাহায্য পাচ্ছে না। রবি রেখায় অশুভ চিহ্ন থাকলে পিতার সঙ্গে বনাবনি হবে না, অশুভ। তাহলে রবি অশুভ চিহ্ন থাকলে সকালে উঠে তামার ঘটি করে জল, একটু মিষ্টি গুড় ওতে দিয়ে, আতপ চাল, লাল ফুল দিয়ে একটা মন্ত্র বলছি, ওং হ্রিং হং সসজ্জায় নম, ওং হ্রিং হং সসজ্জায় নম, ওং হ্রিং হং সসজ্জায় নম। এই মন্ত্র বলে সূর্যদেবকে জল দান করুন। জল দিন, ছাদে উঠে পুকুর গাছের পুকুরে দেবে, নইলে তুলসী গাছে করে দিতে পারে, ফুল গাছে করে দিতে পারে। জলটাকে প্রতিদিন সূর্য ওঠার আগে করলে আপনাদের এই রবির যত নেগেটিভ শক্তি, এখানে তিল, জাল, তরঙ্গ রেখা, আড়ে রেখা কাটা, জপ চিহ্ন, ওটা অশুভ। আর শুভ চিহ্ন থাকলে তাহলে শুভ হবেই। অশুভ চিহ্ন আছে, অশুভ ঘটছে, তাহলে কী করতে হবে? ওই যে মন্ত্র বললাম, তামার ঘটি করে জল নিয়ে ব্রহ্মমুহূর্তে উঠে প্রতিদিন করলে আপনার অশুভ কেটে যাবে। তৃতীয় চুনি ধারণ করলে হয়, চুনির দাম প্রচুর। তার পরিবর্তে কিছু আরও কর্মরা আছে, আমি জানাবো। আছে কিন্তু নাম্বার থেরাপি, নাম্বার লিখলেও হবে, পরবর্তী অংশে আমি জানাবো, কিন্তু একটা ভিডিও হয় না। তাই রবি নিয়ে আমি যে ভিডিও দিচ্ছি, রবি আবার আমাদের ভালো থাকলে সরকারি চাকরি, যে আজকের চাকরি নিয়ে যে তুলকালাম হচ্ছে,
অনেকে যে এই এতগুলো 25,000 মানুষ কি সবাই চাকরিতে বঞ্চিত হবে না, তার থেকে যারা রবি স্ট্রং আছে তারা ফের আবার সেই চাকরি জয়েন করবে যে কোনো মূল্যে। রবি ক্ষীণ, মানহানি, মানে ঘুষ দিয়ে চাকরি বাকরি পেয়েছে দিন কতর জন্য, আবার সেই দেখা যাচ্ছে তার চার্টের ন্যাচারাল চার্টের মধ্যে রাহুর দশা, শনির মহাদশা, রাহুর দশা, এই দশায় দিনে সে নাটাসামটা খাবে, তার চাকরি চলে যাবে। রবি স্ট্রং আছে, চাকরি যাবে না। দিন কত হয়তো সে খারাপ দশার মধ্যে আছে, আবার সে ঠিক চাকরি জয়েন করবে। রবি আমাদের যশ সমান খ্যাতি, চাকরি, তেজ বীজ, হার্ট, এগুলোকে নিয়ন্ত্রণ করে। পিতা রবি অশুভ চিহ্ন থাকলে করবেন, শুভ চিহ্ন থাকলে করবেন। রবিকে আমাদের প্রত্যেকের, আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী, সবার ক্ষেত্রে বলা যায় না, আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী যে সকালে উঠে সূর্যদেবকে আরাধনা করা। সূর্যদেবের মন্ত্র অনেক আছে, আমি যেটা জানি, আরও অসংখ্য জানি, কিন্তু আমি যে মন্ত্রটা বলছি এই মন্ত্রটা খুব পাওয়ারফুল। তামার ঘটি, জল, লাল ফুল, কিছু আতপ চাল, গুড় দিয়ে ওম হ্রিং হং সসূর্যায় নমঃ এই মন্ত্র 108 বার জপ করে জলটা দিন, 42 দিনের মধ্যে ফল পাবেন। যশ সম্মান আসবেই, চাকরি যাবে না। নতুন ছেলে যারা চাকরি পাবে তারাও চাকরি পাবে। এই ক্রিয়াটা করুন, চাকরি পাওয়ার যোগ, সম্মানের যোগ। আজ যে ফর্মুলা দেখালাম ভালো করে লক্ষ্য করে নিজেরাই মিলান। যদি কারের ওপরে এই ঊর্ধ্বগামী রেখাকে কেটে দিয়েছে, তাহলে তার সেই সর্বক্ষেত্রে বাধা সৃষ্টি হচ্ছে। এখানে কোনো তিল চিহ্ন আছে, বিবাহ জীবনেও সমস্যা দেবে। এর উপরে মাথায় যে তিল চিহ্ন থাকে তার একের অধিক বিয়ে হতে পারে। এখানে থাকলে হার্ট, চোখ, মাথার যন্ত্রণা। তিল চিহ্ন এতটাই অশুভ, জাল চিহ্ন অশুভ, জপ চিহ্ন অশুভ, আড়াই রেখা কেটেছে অশুভ। যদি কারোর হাতে ত্রিশূল চিহ্ন থাকে যথেষ্ট শুভ ফল দেবে। ত্রিভুজনল 3 দিক থেকে শুভ ফল দেবে। মশা চিহ্ন থাকলে যথেষ্ট ফল। আবার চতুর্ভুজ চিহ্ন আমার রবির ক্ষেত্রে থাকে এইভাবে, চতুর্ভুজ চিহ্ন 4 দিক থেকে সে রক্ষা পাবে। কবচ, রক্ষা কবচ বলা হয় রবি স্থানে চতুর্ভুজ চিহ্ন। নেগেটিভ থাকলে নেগেটিভ ফল, ভালো থাকলে ভালো ফল। এবারে ভালো মন্দ না দেখে দেখা যাচ্ছে রবি খারাপ বুঝবে কী করে? প্রথমে বুঝতে হবে তার পিতার সঙ্গে বনছে না, বদনাম আসছে, সর্বকাজে বাধা হচ্ছে, তাহলে রবি খারাপ। চোখে রোগ হচ্ছে, হার্টের সমস্যা হচ্ছে, তার জন্য সে ওই যে ক্রিয়াটা বললাম সূর্য মন্ত্র জপ করবে, জলদান করবে, ঠিক ভোর মুহূর্তে করলে যথেষ্ট সর্বদিক থেকে ভালো হবেই। মন্ত্রটা তৃতীয়বার আমি রিপিট করছি, ওম হ্রিং হং সসূর্যায় নমঃ, ওম হ্রিং হং সসূর্যায় নমঃ। এই মন্ত্র বলে সূর্যদেবকে আহ্বান দিন জল ফুল দিয়ে। আপনারা ভালো থাকবেন। পরবর্তী অংশে আবার জানাবো। নমস্কার।